কড়াইটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আজ চলে এসেছি ফের আমি আমার মাটির চুলায় রান্না করতে। আজ আমি রান্না করব দেশি মুরগি, নতুন আলু দিয়ে একটু ঝাল ঝাল করে। তাই ফোড়নে দিয়ে দিচ্ছি গরম মশলা আর জিরা। গরম মশলার সাথে আমি দিয়েছি ছোট এলাচ, দারচিনি, লং আর গোলমরিচ। ফোড়নটা আমার ফুটে এসেছে, এখন আমি এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা দুটো কাঁচামরিচ আর কিছুটা কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখেন পেঁয়াজটা আমার কি সুন্দর কালার চলে এসেছে। এখন আমি এই পর্যায়ে এখানে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুনটা আমি একটু ভেজে ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথেই। আদা রসুনটা ভাজা ভাজা হচ্ছে, আর এখানে আমি এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ, সব কিছু একসাথে করে আমি একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। সেই মিশ্রণটা আমি এতে ঢেলে দিলাম। এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখেন মশলাটা আমার প্রায় হয়ে এসেছে। আসলে আমি গুঁড়া মশলাগুলো একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম, এই জন্যেই যে সরাসরি গুঁড়া মশলাগুলো দিলে সেটার স্বাদ একরকম, আর এভাবে একটু পানি দিয়ে ভিজিয়ে রেখে তারপরে যদি দেওয়া যায় তার টেস্টটা আরেক রকম। রান্না তো আসলে আমরা করতে করতে এর ভেরিয়েশন বুঝি, এর স্বাদ বুঝি, এতে কী কী লাগবে কী কী লাগবে না সেটা তো আসলে করতে করতেই বা দেখে শেখা হয়। আমি আমার নানিকেও দেখতাম অনেক সময় সে সব মশলাগুলোকে এভাবে ভিজিয়ে রাখতো, বা সে ভাজা মশলাগুলোকে পাটায় পানি দিয়ে বেটে নিত। এখন আমি এতে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা এই মুরগির মাংসগুলো। মশলার সাথে মাংসটা নেড়ে চেড়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি। দেখুন মাংসটা কিন্তু আমি এখনও ঢেকে দিইনি, এভাবে নেড়ে চেড়ে আমি একটু কষিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো খুব সুন্দরভাবে মাংসের ভেতর ঢুকে যায়। যেহেতু দেশি মুরগি, এর ব্যাপারটাই একটু আলাদা, কি বলেন তাই না? দেখেন আমি কিন্তু মাংসটাতে এখন পর্যন্ত কোনো পানি ব্যবহার করিনি, এভাবেই নেড়ে চেড়ে সুন্দর করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। মাংসর যে পানিটা ছিল সেটা দিয়েই। কি চমৎকার একটি কালার চলে এসেছে, আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন।
এখন আমি এতে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা একটি আলু। আলুটা দিয়েও আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। আর এখন আমি এতে পানি দেব না, আমি এটাকে একটু ঢেকে দেব। আমি একটু ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। আমি এখন আলু সহ মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিব ঝোলের পানি। দেখেন আলু দিয়েও মাংসটা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন মাংসটা থেকে তেল ছেড়ে দিয়েছে। দেশি মুরগি বলেন যে কোনো মুরগি বলেন, এভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, এর স্বাদ কিন্তু সত্যি অন্যরকম লাগে। আর মুরগির মাংস আমরা অনেকেই অনেকভাবে রান্না করে খেয়ে থাকি। আমার এই প্রসেসিংয়ে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। আমি এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ এবং ঝোলের জন্য প্রয়োজন অনুসারে পানি। আমি আজকে এখানে ঠান্ডা পানিটাই ব্যবহার করলাম, গরম পানি করতে ভুলে গিয়েছিলাম। এখানে গরম পানি ব্যবহার করলে বেশি ভালো হয়। এখন আর কিছুক্ষণের অপেক্ষা। এই দেখেন রান্নাটা আমার হয়ে গেছে। আমি যেহেতু একটু দেশি মুরগি তাই একটু ঝোল ঝোল রাখলাম, একেবারে ভুনা ভুনা করে নিই। সাথে যেহেতু আলু দিয়েছি, আমি এভাবেই নামিয়ে নেব চুলা থেকে। আমার মতো করে কে কে রান্না করে খান মুরগির মাংস আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না কিন্তু। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।